তিন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব প্রিয় এবং খুব পছন্দনীয়। ঠিক তেমনি ভাবে তিন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব অপছন্দনীয়। আর ওই তিন ব্যক্তির কি পরিচয় বা কি আলামত সেটা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় বা প্রিয় বান্দা হতে পারি, আর আল্লাহ রাব্বুল আলামিনের অপছন্দনীয় বান্দা হওয়ার থেকে আমরা বেঁচে থাকতে পারি। যে তিন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব প্রিয় বা পছন্দনীয়, তার মধ্যে থেকে প্রথম ব্যক্তি তিনি যে কোনো অন্য ব্যক্তির প্রয়োজনকে গোপনে দূর করে দেয়। মনে করেন যে কয়েকজন লোক একসাথে বসে আছে, ইতিমধ্যে এক ব্যক্তি আসলো, আসার পর এদেরকে আল্লাহর ওয়াস্তা দিয়ে কিছু চাইলো যে আমাকে কিছু দাও। তখন এই লোকেরা সরাসরি না করে দিল অথবা অন্য কাজ করতে লাগলো, অর্থাৎ তার কামের দ্বারা বোঝাচ্ছে যে কিছু দিতে পারবো না। তো ইতিমধ্যে ওই লোকজনের মধ্যে থেকে একজন চুপ করে ওই ব্যক্তির প্রয়োজনকে দূর করলো, আর তাকে কিছু যেটা চাচ্ছিল সেটা দিয়ে দিল। তো এই ব্যক্তি আল্লাহর কাছে খুব পছন্দনীয়। একে তো হচ্ছে চুপ করে সাদকা করা, এটা বড় নেকি। তার সাথে সাথে ওই ব্যক্তি যে আল্লাহ রাব্বুল আলামিনের নামের ওয়াস্তা দিয়ে চাইলো যে আল্লাহর ওয়াস্তায় আমাকে কিছু দাও, তখন এই ব্যক্তি আল্লাহর নামের ইজ্জতের খাতিরে ওই ব্যক্তির প্রয়োজনকে দূর করে দিল, বা যেটা চাচ্ছিল সেটা দিয়ে দিল। তো এটা বড় দলিল যে সে আল্লাহর সাথে খুব মহব্বত করে বা আল্লাহর নামের সাথে খুব মহব্বত করে। তো যখন কোনো বান্দা আল্লাহর সাথে মহব্বত করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনও ওই বান্দার সাথে মহব্বত করে। আর এই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় দ্বিতীয় ওই ব্যক্তি যে চুপে চাপে আল্লাহর ইবাদত করে। মনে করেন কয়েকজন লোক একসাথে কোনো সফরে যাচ্ছে, আর সফরে যাওয়ার পর নিজের ঠিকানায় পৌঁছে যাওয়ার পর তারা ক্লান্ত হয়ে পড়লো এবং তারা শুয়ে পড়লো। তখন এই ব্যক্তি নিজের ঘুমকে কুরবান করে, নিজের নফসের সাথে জিহাদ করে সে নামাজ পড়তে লাগলো বা কোরআন পড়তে লাগলো। এই সময় ইবাদত করা বা চুপে চাপে ইবাদত করা, এটাও আল্লাহর কাছে খুব পছন্দনীয়। আর এই বান্দা আল্লাহর কাছে খুব পছন্দ হয়ে যায়, প্রিয় হয়ে যায়। আর তৃতীয় ওই ব্যক্তি যে দ্বীনের খাতিরে একাই লড়াই করে। যদি কোনো যুদ্ধে মুসলমানের সৈন্যবাহিনী হারার মতো হয়ে যায় বা তারা যুদ্ধ থেকে ফিরে যাওয়ার মতো হয়ে যায়, তো এই সময় শত্রুদের সাথে লড়াই করে যায়, যে সে এই অবস্থায় সে হয়তো শহীদ হয়ে যাবে অথবা এই যুদ্ধের ময়দানে সফল হয়ে যাবে। দুই শুরুতেই কামিয়াবি। যদি শহীদ হয়ে যায় তাও কামিয়াবি, আর যদি যুদ্ধের ময়দানে যদি জিতে যায় তাও এটাও কামিয়াবি। এই যে ইখলাস, এই ইখলাসের কারণে সে আল্লাহর কাছে খুব পছন্দ হয়ে যায়। বিশ্বনবী বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার সাথে মহব্বত করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেন যে হে জিবরাইল, আমি অমুক বান্দাকে মহব্বত করি, তুমিও মহব্বত করো। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম তার সাথে মহব্বত করা শুরু করে দেন। তার সাথে সাথে আসমানে এটা ঘোষণা করে দেন যে হে আল্লাহর ফেরেশতাগণ, তোমরা ওই বান্দার সাথে মহব্বত করা শুরু করে দাও, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সাথে মহব্বত করে। তখন সবাই ওই বান্দার সাথে মহব্বত করে। তো এই তিন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন খুব পছন্দ করেন, বা এই তিন ব্যক্তি আল্লাহর কাছে অতি প্রিয়। এখন আমরা বুঝে নিতে পারি যে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছি কিনা, আমাদের আখিরাতের কতটুকু চিন্তা করি বা কতটুকু আমরা নেক আমল করি। আল্লাহ আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন।